নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। নিরামিষ দিনগুলোতে কি রান্না করা যায় সেই নিয়ে আমার মতোই অনেকেই হয়তো চিন্তায় পড়ে যান, কারণ অনেক বাড়িতেই বাচ্চারা খুব একটা সবজি পছন্দ করে না। তাদের জন্য এবং আমার বাকি সকল বন্ধুদের জন্য আজ একটা সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সয়াবিন আলুর তরকারি। রেসিপিটি খেতে হয় দারুণ, ছোট থেকে বড় সবাই রেসিপিটি খুবই পছন্দ করবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি এবং গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিয়েছি, এবারে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এবারে সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে জলের সঙ্গে সয়াবিনগুলো খুব ভালোভাবে একটু নেড়ে নেব। এবারে জলটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই জলের সঙ্গেই সয়াবিনটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সয়াবিনগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, সয়াবিনগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কতটা নরম হয়ে গেছে। এবার আর বেশি ফোটাবো না, এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। এবারে আমরা সয়াবিনগুলো একটু ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা জল থেকে ছেঁকে নিয়েছি। আবারও কড়াটা বসিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বেলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেব। সরষের তেল গরম হয়ে গেছে, এবারে আমরা কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো এবার একটি থালাতে তুলে নিচ্ছি। এবারে আমরা তেলের মধ্যে কিছুটা পরিমাণে ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব।
সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেবো। জলটা দিতে সয়াবিনের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে গেল। এবারে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলু এবং সয়াবিনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু সয়াবিন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। এবারে আমরা ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে প্রায়, সেহেতু এই সময় কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। মিষ্টিটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে নেড়ে চেড়ে নেব। মিষ্টিটা আগে দিলে আলুগুলো একটু দেরিতে সেদ্ধ হতো, সেই কারণে আলুটা একটু সেদ্ধ হয়ে যেতে তারপরে আমরা মিষ্টিটা দিলাম। তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে একটু নেড়ে ছেড়ে নেব। জলটা অনেকটাই টেনে গেছে। এবারে আমরা তরকারির মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। কিছুটা পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম মশলা বাটার স্বাদটা তরকারিতে ভালো লাগে, সেই কারণে গরম মশলা বাটা আমি এখানে ব্যবহার করলাম। এবারে ঘি এবং গরম মশলা বাটাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘি এবং গরম মশলা বাটাটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে আমরা ঢাকাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনের তরকারিটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা সয়াবিনের তরকারিটা একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, সয়াবিন আলুর তরকারি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।